গত পর্বে আমরা দেখেছিলাম আগাটির কিছু লোকাল সাইটসিং জায়গা। আশা করি তোমাদের দারুণ লেগেছে আগের ব্লগটা। যদি না দেখে থাকো তাহলে দেখার অনুরোধ রইল। আর এই পর্বে থাকছে আগাটির থেকে বাঙ্গারাম আইল্যান্ড হয়ে থিন্নাকারা আইল্যান্ড অব্দি জার্নি, আর সঙ্গে স্নর্কেলিং থেকে শুরু করে অনেক কিছুই থাকছে এই ব্লগে। সো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর লাক্ষাদ্বীপের আগের পর্বগুলো যদি না দেখে থাকো তাহলে সেইগুলো দেখারও অনুরোধ রইল আমার এই চ্যানেলে। তো স্টার্ট করা যাক আজকের একদম ব্র্যান্ড ফ্রেশ নিউ ব্লগ। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক ফ্রম আগাটি। তো আজকে আগাটিতে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, এখন বাজে 8টা। তো 8টার সময় উঠলাম, এই যে দৃশ্য। এবার আমাদের ব্রেকফাস্ট অলরেডি সার্ভ করে দিয়েছে, আর কিছুক্ষণ পরে 9:30 10টা নাগাদ আমরা বাঙ্গারাম আর থিঙ্কারা আইল্যান্ডের জন্য রওনা দেব। সেই সব তো থাকছে আজকের ভিডিওতে, তো দেখতে থাকো এইভাবেই। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করাও ভুলো না। জিকো এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। উঠলে তোমাদের সাথে কথা বলাচ্ছি ওর। হচ্ছে ডোসা বন্ধ করে দেবে, এটা হচ্ছে সাম্বার, এটা হচ্ছে চাটনি, চাটনিটা এটা হচ্ছে উপমা, উপমা বানানা। সো গাইজ, আজকের আমার আউটফিট রেডি। এই যে আউটফিট আমার, এই যে জিকো। জিকো আজকে কোথায় যাবো আমরা? বাঙ্গারাম। তো এই যে পেছনে যেই বোটটা, ছোট বোট আছে, এটা করেই আমরা যাব বাঙ্গারাম আর থিঙ্কার। তো এই দুটো আইল্যান্ড আজকে ভিজিট করব। তো যাবতীয় যা ইনফরমেশন সবই দেবো। তো দেখতে থাকো, এইভাবেই এনজয় করবে খুব তোমরা আজকের ব্লগটা। এই নীল জল, সাদা বালি আর ঝকঝকে রোদ, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি আমরা। এই সাদা বালি এতটাই নরম যে মনে হচ্ছে যেন মেঘের ওপর দিয়ে হাঁটছি আমরা। লাক্ষাদ্বীপের বালি সত্যি অনন্য, কোনো ঝাঁঝ নেই, শুধু শীতল আর মসৃণ অনুভূতি। যেহেতু ভাটা ছিল, তাই আমাদের যেই বোটটা করে ওই দুটো আইল্যান্ড নিয়ে যাওয়ার কথা ছিল আসতেই পারছিল না পারে। তাই আমাদেরকে একটা ছোট্ট বোটে করে নিয়ে যাওয়া হয়েছিল মেন বোটে। আর আমাদের ট্যুর অর্গানাইজার ছিল ট্যুরিস্ট হাব ইন্ডিয়া। ফটফট করে আস্তে আস্তে, হ্যাঁ, আগে খাবারগুলো তুলুক একটা একটা করে। ওরে কত সব গো, তোলে সাপ আটকে আছে। সাপ নাকি ওইটা? মাছ 5 টাকা এইটা সাপ, ওটা কোনওলা সাপ। ওই তো মুখটা তুলছি, ওই ব্যাগটা, এই ব্যাগটা এই যে দিয়ে দিই। সো আমরা সবাই এই বোটটাতে উঠে পড়েছি। এই যে পিন্টু কাকা আর বাকিরাও আছে, কাকু, কিট্টু, বাবা, সবাই উঠে পড়েছি বোটে করে। এই বোটে করে আমরা যাব দুটো আইল্যান্ডে, যেটা হচ্ছে বাঙ্গারাম আর থিঙ্কারা। তো এই দুটো আইল্যান্ড ভিজিট করবে এই বোটটা করে। দেখাচ্ছি কত কি কেমন কি লাগে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। সবাই ভেতরে ম্যাক্সিমাম বসে আছে। প্রচণ্ড রোদ, টেম্পারেচার মোটামুটি 30 ডিগ্রি কাছাকাছি হবে, আর রোদ একদম সেদ্ধ হয়ে যাচ্ছে আমরা। যাই হোক, এই করে আমাদের যাত্রা শুরু হলো। একটা ফিশিং যে বোটগুলো থাকে সেইগুলো করে আমাদের পৌঁছালো। তারপরে আমরা এই বোটটাতে এলাম, এসে আমাদের নিয়ে যাবে হচ্ছে বাঙ্গারাম আর থিঙ্কারাতে। সেদিন রোদের তেজ এতটাই ছিল যে কিছুজন বাধ্য হয়ে ভেতরে বসেছিল। গাইস, আর একটা ইনফরমেশন দেব। আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু এই বোটটায় করেই ট্রাভেল করেছিল বাঙ্গারাম অব্দি। অসাধারণ ফিলিং হচ্ছে আমাদের, অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি, ব্যাপক লাগছে এখানটা আমাদের বোটে। সবাই মিলে আমরা খুব আনন্দ করছি, কিছু বলারই নেই, নো কমেন্টস। ও বসে বললাম এখানে এসে, অসাধারণ ফিলিং লাগছে আমাদের সবারই। আর হাওয়া ফুরফুর করে দিচ্ছে, ওই জন্য আরও ভালো লাগছে। ব্যাপক জায়গাটা, খুব এনজয় করছি আমরা এই বোটটাতে। আর এই বোটে যেটা আমি বললাম দ্রৌপদী মুর্মু চেপেছিলেন এই বোটটা করে, ওই জন্য একদম হেভি ফিলিং হচ্ছে আমাদের, দারুণ লাগছে ব্যাপার। আর এই বোটে কিছু ফটো লাগানো ছিল আমাদের অনারেবল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর। উনিও এই বোটে করেই বাঙ্গারাম আইল্যান্ড ভিজিট করেছিলেন। আবার পরে জানতে পারলাম আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জিও নাকি এই বোটে করেই বাঙ্গারাম আইল্যান্ড ভিজিট করেছিলেন।
কিছুক্ষণ পর আমাদের নাবিক যেখানে ছিল ওই জায়গাটাতে চলে গেলাম। ও সে এক অনবদ্য দৃশ্য ওই জায়গাটার থেকে লাগছিল, আর সঙ্গে দারুণ ডিজেও বাজাচ্ছিল, যেটা শোনাতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে। আগাটি আইল্যান্ড থেকে বাঙ্গারাম আইল্যান্ডের দূরত্ব প্রায় 14 কিলোমিটার, আর আগাটির থেকে থিংনাকারা আইল্যান্ডের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। চারপাশের জল এতটাই স্বচ্ছ যে নিচের কোরাল আর মাছ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন কাঁচের নিচ দিয়ে যাত্রা করছি আমরা। কোরাল রিফের ওপর দিয়ে জাহাজ যাচ্ছে। লাক্ষাদ্বীপে সামুদ্রিক জীবন এতই সমৃদ্ধ যে মাঝে মধ্যেই ডলফিন বা কচ্ছপও দেখা যায়। তো ফাইনালি আমরা ডলফিনের দেখা পেয়ে গেলাম। আর যা দেখলাম আমরা, এক কথায় অসাধারণ। যেই জিনিসটা দেখলাম সেটা কিন্তু সারাটা জীবন মনে রাখবো আমরা। ডলফিনের নৃত্য দেখে আবারও আমরা রওনা দিলাম থিন্নাকারা আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের চালাচ্ছে। দিকো কেমন লাগছে? দারুন দারুন দারুন, একদম সামনে চলে এসেছি বোটের। একদম অসাধারণ জার্নিটা লাগছে আমাদের। সবাই খুব মজা করছে, স্পেশালি ওই ডলফিনের সেই লাফানোটা অসাধারণ লাগলো আমাদের। খুব অনেক কিছু পাওনা হলো এই ট্রিপটাতে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, এই যে সামনে, এইটাই হচ্ছে সেই বাঙ্গারাম আইল্যান্ড যেখানে আমরা যাব। ওভারভিউ করে ঘুরে নিয়ে চলে আসবো। তো আমরা জাস্ট ওই জায়গাটা ভিজিট করে চলে আসবো। আর তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকো, এনজয় করো এই ট্রিপটাকে। যেই লোকটা সমুদ্রকে এত ভয় পাচ্ছিল সেই নাকি এখন নাবিক হয়ে নিয়ে যাচ্ছে আমাদেরই বোটটাকে। অবশেষে দূরেই দেখা যাচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড। সাদা বালি আর নারকেল গাছের সারি, এক কথায় প্যারাডাইস। এই দ্বীপে কোনো স্থায়ী বাসিন্দা নেই, শুধু প্রকৃতির রাজত্ব। আর জলের রংটা দেখেছো তোমরা, কেমন নীল সবুজ, একেবারে পোস্ট কার্ডের মতন লাগছে। এই যে এই আইল্যান্ডটা আমার পেছনে, এটাই হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড। যেহেতু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে কোনো পারমিশন নেই, সেহেতু আমরা এখানে নামবো না। তো জাস্ট আমরা দেখলাম বাঙ্গারামটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এর পরের যে আইল্যান্ডটা আছে সেটা হচ্ছে থিন্নাকারা। তো ওই আইল্যান্ডটাতে আমরা নামবো, আর ওইখানেই দেখি কোন অ্যাক্টিভিটিস করা যায়, কিংবা সানবাদ যা হচ্ছে করা যায় সেটা দেখা যাক। সেটা তোমাদের একটু পরেই জানাবো। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড। এইটাই হচ্ছে সেই বাঙ্গারাম আইল্যান্ড। তো চলো এবার ড্রোন ভিউতে দেখি আইল্যান্ডটা কেমন।
সো আমরা এখন যে আইল্যান্ডটায় নামবো সেটা হচ্ছে থিন্নাকারা আইল্যান্ড। তো বাঙ্গারাম পেরিয়ে থিন্নাকারা আইল্যান্ডে আমরা আসবো, এসে এখানে দেখা যাক কি ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায়। স্নানও করবো এইখানে সমুদ্রে। দারুণ দারুণ বিচটা, সাধারণ বিচটা, ক্রিস্টাল ক্লিয়ার। তো চলো নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। আন্না রাসকালা পুরা আমার পানটাই ভিজে গেলা। চলে আসো তোলো এটা, ও নিয়ে আসবে। দেখে দেখে জিকোকে ওরা কোলে করে নিয়ে আসবে। বেকার এলে ফুল প্যান্ট পরে বারণ করলাম, এক্ষুনি শুকিয়ে দাঁড়া দাঁড়া, ও আনবা। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম কোথায়, থিন্নাকারা আইল্যান্ডে। তো আইল্যান্ডে এসে বেশ ভালোই লাগছে, কাজকর্ম চলছে এখানে। 200টার মতন ট্রেন তৈরি হচ্ছে, জাস্ট লাইক বাঙ্গারামের সাইজের মতনই এই আইল্যান্ডটা। তো এই হচ্ছে ব্যাপার। জিকো আমাদের স্টিমারটা চালালো। জিকো কেমন চালালে? জিকো হেভি চালালো আমাদের। তো এরকম করে আমাদের কাছে, আর বাকিরা সব পেছনে হাঁটছে, এই যে পুরো গ্রুপ। তো আগে গিয়ে দেখাচ্ছি কত কি দেখতে পাই আমরা না পাই। যেটা আমি আগেই বললাম, মোট 200টা টেন্ট তৈরি হচ্ছিল এইখানে, তাই গোটা আইল্যান্ডটাই আন্ডার কনস্ট্রাকশন ফেজে ছিল। আর এই পথ দিয়েই আমরা পৌঁছে গেছিলাম সমুদ্রে স্নান করতে। সমুদ্রে স্নান করার আগে দেখে নাও কিছু অপূর্ব ড্রোন শটস। থিন্নাকারা তো আমরা ছাড়লাম না, এখানেও নেমে পড়েছি সমুদ্রে স্নান করতে। এই যে কিট্টু সবাই আছে, চরম মজা করছি আমরা, চরম মজা করছি। লাক্ষাদ্বীপের থিন্নাকারা আইল্যান্ড ভারতের সবচেয়ে সুন্দর কোরাল দ্বীপগুলির মধ্যে একটি। যেমনটি লোকালসরা আমাদের জানালো, এটি একটি ছোট্ট নির্জন দ্বীপ যেখানে প্রকৃতি তোমাদের নিমেষেই মুগ্ধ করবেই করবে। থিন্নাকারা আইল্যান্ডকে ভালো করে এক্সপ্লোর করার পরে এবার আমাদের যাওয়ার পালা ছিল, যেখানে আমাদের খুব খিদেও পেয়ে গেছিল। তো চলো লাঞ্চে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের একটু স্নান হলো, ড্রেস ফ্রেস চেঞ্জ করা তো হলো না, এটা পরেই আবার স্নর্কেলিং করবো মোস্ট প্রবাবলি। এবার আমাদের বোটেতেই খাবার দেওয়া হবে। এই যে লাক্ষাদ্বীপের বিরিয়ানি করেছে আজকে, তো বিরিয়ানিটা বোটেতেই সার্ভ করা হবে। টেস্ট করে বলবো কেমন কি। অসাধারণ লাগছে, দারুণ লাগছে জার্নিটা, দারুণ। ওই ডলফিনগুলো তো বিশেষ করে অসাধারণ লেগেছে, অসাধারণ, অনবদ্য অসাধারণ। আমার কাছে শব্দ কম পড়ে যাবে এটা ব্যাখ্যা করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, সিনারিও দারুণ, দেখতেই পাচ্ছ, অসাধারণ পুরো সিনারিও। আর এই জায়গাটা যেটা দেখছো, এইখানেই মোদিজি বসেছিলেন। হ্যাঁ, আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি এই সিটটাতেই বসেছিলেন। আমি ফটোগুলো দিয়ে দেবো ডিসক্রিপশানে, দেখে নিও তোমরা। ফটো তুললাম, বোটেতেই লাগানো আছে। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল ব্যাপারটা। তো দারুণ কাটছে আমাদের আজকে সারা দিন, আশা করি আরও ভালো কাটবে। গিয়ে স্নর্কেলিংটাও দেখি গোপ্রো দিয়ে করা যায় নাকি। চলো দেখতে থাকো, এইভাবেই এনজয় করো আমার ব্লগটাকে। তো বোটেতেই আমাদের খাবার পরিবেশন করা হচ্ছে। লাক্ষাদ্বীপ বিরিয়ানি
সত্যি কথা বলতে লাক্ষাদ্বীপের বিরিয়ানির টেস্ট মারাত্মক ছিল, দারুণ টেস্ট ছিল এই বিরিয়ানির। সঙ্গে চিকেনের পিসগুলো যেগুলো দিয়েছিল সেগুলো নরম ছিল, কোনো ছিবড়ে জাতীয় ছিল না। তো ওভারঅল রেটিং দারুণ। লাঞ্চ সারার পরে এবার আমাদের পালা ছিল স্নর্কলিং এর। তো চলো স্নর্কলিং করে তোমাদের দেখাবো কেমন কি আমরা স্নর্কলিংটা করলাম। লাক্ষাদ্বীপের জল এতটাই স্বচ্ছ যে 10 থেকে 15 ফিট গভীরে কোরালস আর মাছ স্পষ্টভাবে দেখা যায়। বাঙ্গারাম, থিন্নাকারা, আগাটি প্রতিটি দ্বীপের রয়েছে বিশ্ব সেরা স্নর্কলিং স্পট। এখানকার কোরাল রিফ আর সমুদ্রের জীব বৈচিত্র্য তোমাদের মুগ্ধ করবেই করবে। আর এই স্নর্কলিং ছিল আমাদের জন্য কমপ্লিমেন্টারি। এই যে আমাদের জিকোকেই দেখো, দারুণভাবে ও স্নর্কলিংটা করছে, কোনো ভয় ডর নেই, হেভি মজা করেছে জিকো। কিছু কষ্ট হলে বলবি। হ্যাঁ, মুখটা নামিয়ে জলে দেখ। পা দুটো মাছের মতো, পা দুটো মাছের মতো ছড়, পা দুটো ছড়। ঠিক আছে, কিছু করুন না। একটা মাছ জ্যাকেট পরা নিচে দেখ, নিচে জলের নিচে। হ্যালো, তাকাও মামার দিকে, তাকাও। এই তো, বাহ বাহ, কি সুন্দর পেয়েছে। বাহ বাহ বাহ, ঠিক আছে, কথা বলো না বাবা। আমার মাও কিন্তু দারুণভাবে মজা করেছে এই স্নর্কলিং এ। আর এই হচ্ছে আমার বাবা। দেখলে কেউ বলবে কিছুদিন পরে রিটায়ারমেন্ট হচ্ছে। তো অসাধারণ অনবদ্যভাবে মজা করছিল বাবা। একে একে মা বাবা স্নর্কলিং করার পর এবার পালা ছিল আমার। আর যা দেখলাম তা তোমরা ক্যামেরার লেন্স দিয়ে দেখো।
অসাধারণ স্নর্কেলিং করার পর এবার তাহলে আমরা পৌঁছে গেছিলাম স্যান্ডব্যাংক ঘুরে দেখার জন্য। কল্পনা করো এক টুকরো সাদা বালির দ্বীপ, যার চারপাশে শুধু নীল সমুদ্রের অফুরন্ত জলরাশি। এটাই হচ্ছে লাক্ষাদ্বীপের স্যান্ডব্যাংক। এখন আমরা আছি স্যান্ডব্যাংকে। তো এটাই হচ্ছে সেই স্যান্ডব্যাংক। এদিকটা হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ড, এই যে বাঙ্গারাম আইল্যান্ড, আর একদম ওদিকটায় হচ্ছে থিঙ্কারা যেখানে আমরা গেছিলাম, আর এই মাঝখানটা হচ্ছে স্যান্ডব্যাংক। একটা স্যান্ডব্যাংকের মতন করা আছে যেখানে আমরা হাঁটছি, এনজয় করছি ফুলটুস। ওফ, চরম জায়গাটা, চরম, কিছু বলার নেই। সবাই একদম ফটোগ্রাফি প্লেস এটা। তোমরা যখনই আসবে এই জায়গাটা অতি অবশ্যই আসবে, এই লাক্ষাদ্বীপের আগাটি আইল্যান্ড থেকে যেই ট্রিপটা হবে বাঙ্গারাম আর থিঙ্কারা আইল্যান্ড অবধি। তো চলো দেখতে থাকো, এনজয় করো ফুল ব্লগটাকে। স্যান্ডব্যাংক হলো সমুদ্রের কাছে জেগে ওঠা অস্থায়ী বালির দ্বীপ, আর এটাই ছিল বাঙ্গারামের ম্যাজিক্যাল স্যান্ডব্যাংক, যেটা জোয়ারের সময় ডুবে যায় আর ভাটায় ভেসে ওঠে। আর তোমরা দেখতে পাচ্ছ জলটা এতটাই কম যে লোকেরা হেঁটে হেঁটেই পার করছে এই স্যান্ডব্যাংক বাঙ্গারামে পৌঁছানোর জন্য। তাহলে হয়ে যাক একটা ড্রোন শট। आज फिर तेरी याद आई है, मुझको भिगोने आई है जो बारिश, तेरे प्यार का पैगाम लाई है, मुझको। তাহলে সারা দিন দারুণভাবে এনজয় করার পর এবার যাওয়ার পালা ছিল ব্যাক টু আগাটি আইল্যান্ড। আজকে সারাটা দিন যা যা দেখলাম আর অনুভূতি করলাম সেইটা কিন্তু মনের পেনড্রাইভে পার্মানেন্টলি লোড হয়ে থেকে গেল। সারাটা জীবন মনে রাখবো এই ট্রিপটাকে। দূরে যেটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে কর্ডেলিয়া ক্রুজ। তো হ্যাঁ, এইটা খুব খুব কস্টলি ক্রুজ যেটা তোমরা দেখতে পেলে। तकदीरों में जो ना लिखी वो बातें सुनने लगा। রোদের পারদটা খানিকটা নেমেছিল আর ফুরফুর হাওয়াও দিচ্ছিল। অসাধারণ লাগছিল জার্নিটা। तू कहां? ফাইনালি তাহলে বাঙ্গারাম আর থিন্নাকারা আইল্যান্ড ঘুরে আমরা প্রবেশ করছিলাম আগাটির দিকে। কিছু লোকাল ছেলেপুলেরা সমুদ্রে সাঁতার কাটছিল, আর সাঁতার কাটতে কাটতে টুক করে উঠে পড়লো বোটে। কি যে প্র্যাকটিস করে এরা কল্পনার বাইরে। কিছুটা পরে বোটে আমাদের উত্তাল ডান্স শুরু হলো। आवाज दे मुझे मस्तियाँ, जाकर हर बूंद में पी लूं जरा। आवाज दे मुझे मस्तियाँ, जाकर हर बूंद में पी लूं जरा। कल की फिक्र क्यों है भला, देर ना कर आजा तू जिले जरा। यारो मेरे दिलदार तू हो ले, आजा इस बीट पे करेंगे धमाल। यारो मेरे दिलदार तू हो ले, आजा इस बीट पे करेंगे धमाल। ডান্স করতে করতেই ফাইনালি আমরা নেমে পড়লাম আগাটি আইল্যান্ডে আর পৌঁছে গেলাম হোটেলে, যেখানে আমরা সূর্যাস্ত দেখেছিলাম। তারপর হোটেলে পৌঁছে একটু রেস্ট করেই গান বাজনা শুরু করেছিলাম আমরা সবাই মিলে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারাদিন
কি হবে না ভেবে আরে यारो दोस्ती बड़ी ही हसीन है ये ना हो तो আশা করি আজকের এই পর্বটা আর গানটা তোমাদের দারুণ লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সঙ্গে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো আজকের এই পর্বটা। তাহলে দেখা হচ্ছে নতুন পর্বে। ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলি। টিল দেন, বাই বাই। आँखों को भा गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি।